আপনি প্রবাসে থাইকা কোনোদিন আপনি সবার ইচ্ছা পূরণ করতে পারবেন না, সবার মন জয় করতে পারবেন না। আপনি আরও দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। পরিবারের মানুষ যত দিবেন ততই চাইব। যখন একজন প্রবাসী ছুটিতে দেশে যাইব, তার কাছে অনেক কিছু দাবি করে। সর্বপ্রথম যেটা দাবি করে মোবাইল, ক্যামেরা, ভালো ভালো কিছু, যেগুলো তার সাধ্যের বাইরে। একজন প্রবাসীও ততটা দামি মোবাইল ইউজ করে না যতটা দামি মোবাইল চায় তার আত্মীয় স্বজন, তার পরিবারের মানুষ। যার জন্য যেটা না নিব, যার কথা না রাখবো, এই খারাপ, এই সিদ্ধান্ত, এইগুলা বাস্তব কথা ভাই। কিন্তু প্রবাসী বিদেশ কেমনে টিয়া ইনকাম করে এই খবর কেউ রাখবো না। দেশ বিদেশের মানুষ, দেশের মানুষ মনে করে যে বিদেশ টাকার গাছ আছে, বাস টাকার গাছ ঝাঁকি দিলে টাকা পরে, সেই টাকা নিয়ে যে পরিবারে দেই, নিজেরা চলি। কিন্তু 10 টাকা ইনকাম করতে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা প্রবাসীরা ভালো কথা জানে। বাস্তবতা কি এটা বুঝতে হইলে বিদেশে আসতে হইবে। আর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? যদি আপনার মন শান্তি না থাকে, পকেটে 1000 টাকা থাকুক, কোটি টাকা থাকুক, কোনো শান্তি নেই। আপনার ভালো ভালো গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, যদি মনও শান্তি না থাকে, তাইলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। জীবনে এরকম একটা কঠিন মুহূর্ত পার করতে আসছি। আমার সবচেয়ে বড় কথা কি জানেন? আমি যত কষ্টে থাকি, দুঃখে থাকি, আমি হাসি ছাড়া কথা বলতে পারি। মাঝে মাঝে মনে করি যে আমি অনলাইন জগৎ ছাইড়া দেব, কিন্তু আবার চিন্তা করি যে এত কষ্ট করে এত মানুষের ভালোবাসা অর্জন করছি, এটা ছাইড়া যদি দেয় তাইলে শেষ। এই ইদানিং আমার দেখেন আগের মতো ভিডিও বানাই, কারণ নিজের মন মানসিকতাই ভালো নাই। ভিডিও বানাবো কিভাবে? একটা ভিডিও বানাইতে হলে অবশ্যই চিন্তা ভাবনার দরকার আছে, বা ভালো কিছু উপস্থাপন করার দরকার আছে। ইদানিং সেই মন মানসিকতা নাই। যাই হোক, সোশ্যাল মিডিয়ার জগতে আইসা অনেক মানুষ দেখছি, অনেক মানুষ ভালোবাসছে। তবে একটা জিনিস বুঝতে পারছি কি, যে সুসময়ে মানুষ সঙ্গ দেয়, দুঃসময়ে না। যখন আপনার ভালো সময় থাকবো, তখনই মানুষ আপনার সঙ্গ দিব। এটা আমি আমার কথা বুঝেই নাই, অনেক মানুষ এরকম বাস্তবতার উদাহরণ দেখিয়েছে। যখনই মানুষের খারাপ সময় থাকবো, তখন বন্ধু কও, পরিবার কও, আত্মীয় স্বজন কও, কেউ কেউ খবর লয় না। যখন তার ভালো সময় আসবো, ওই যে কত দূর সম্পর্কের আত্মীয় ভাই হয়ে যাইব, কত অপরিচিত পরিচিত হয়ে যাইব, কত অপরিচিত মানুষও বন্ধু হইয়া যাইব। ঠিক আছে, সুসময়ে মানুষ সঙ্গ দিব। তবে একটা কথা কি, যে দুনিয়াতে আপনি সবার মন রেখে চলতে পারবেন। তাই সারা দুনিয়ায় কার্পেট বিছানোর চাইতে নিজের পায়ের জুতা পরা অনেক ভালো। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই মক্কা যাবো হজ করার জন্য, সবাই দোয়া করবেন। ঠিক আছে, আর অবশ্যই আমি অনলাইন জগতে থাকি বা না থাকি, তবে আমারে ভুলা যাই না কিন্তু। ঠিক আছে, যাই হোক, আমার পরিবারের পরে আপনারা হচ্ছেন আরেকটা পরিবার আমার, যারা আমার কথা শোনেন। এই যে আমি একলা বসে বসে কথা বলতেছি, শুধু আমার কথাগুলো আমি এখন ভিডিও করতেছি, পরবর্তীতে আপনারা শুনবেন। ঠিক মনে হইব যে আমার সামনে আপনারা বসে আছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।